আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালা দিনওয়ালারা বিশ্ব নবী মা খাদিজাকে বললেন ইয়া রাসূলুল্লাহ কবরের জন্য আমি যখন যাব দাফন কাফন করবেন তখন আপনার জুব্বা মোবারক দিয়ে দাফনটা করে দিবেন। এক নম্বর। দুই নম্বর বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে কবরে দিবেন আপনি আমাকে যখন মাটিতে নাম দেবেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি নিজে নামবেন। তিন নম্বর রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে দাও করে আপনি তিনটা সওয়ালের জবাব দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা নিজের জবাব নিজেকেই দিতে হবে কবরে, কেউ কারোর জন্য জবাব দিয়ে দেবে না। সওয়াল করবে সওয়ালের জবাব নিজেকেই দিতে হবে। তো মহতরম বুজুর্গ দোস্ত আমার ভাইরা আল্লাহ ওয়ালারা তো ওই কবরে সকলকেই যেতে হবে, হবে না? কি করে যেতে হবে না? হবে না? কেউ বলতে পারবে যে আমরা যাব না? হ্যাঁ যখন যেতেই হবে তাহলে কবরে কি নিয়ে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমলে সালিহাত আমল ভালো হতে হবে। জি আপনার আমল যদি সঠিক হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে আপনার জন্য কবরটাও ভালো হয়ে যাবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালা